নমস্কার। শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসার বন্ধনে বাঁধা পড়া স্বামীজিও সেই একই ধর্ম সংস্থাপনের কাজে নিজ তনু মন প্রাণ তিল তিল করে ক্ষয় করে গেছেন। কিন্তু কি সেই ধর্ম যা তিনি স্থাপন করতে দেহপাত করেছেন? সেই ধর্ম লোকাচার, দেশাচার বা ছুঁতমার্গী ধর্ম কখনো নয়। আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মনোসংযম অথবা জ্ঞান এগুলির মধ্যে একাধিক বা সকল উপায় দ্বারা এই ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও, ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। আত্মা স্বভাবই পূর্ণ। পবিত্রতা, জ্ঞান, প্রেম এগুলি আত্মার স্বভাব বা স্বাভাবিক গুণ। নিজ আচরণের দৃষ্টান্তে শ্রীমা শিবজ্ঞানে জীবসেবারূপ নবীন সাধনপন্থাকে যে কি অতুলনভাবে এ যুগে উপস্থাপিত করেছেন তা বোঝাবার অপেক্ষা রাখে না। তস্मै শ্রী গুরবে নমঃ। স্বামী বিবেকানন্দের উক্তি। স্বামীজি বলেছেন, ভারতীয় মহাপুরুষগণের সমাজের জন্য কার্যপ্রণালী একটাই, সেটা শুধু সমাজ দেহে অর্থাৎ জনগণের জীবনধারায় বিশেষভাবে বল, পবিত্রতা, জীবনীশক্তি সঞ্চারিত করা। বিবেকানন্দের ভারতপ্রেম ও ভারত সেবা তাঁর মানবপ্রেম ও মানব সেবারই একটি দিক। কিন্তু তা সত্ত্বেও কারো কারো মনে সন্দেহ জাগে, বুঝিবা স্বামী বিবেকানন্দের প্রেম নির্বিশেষ মানবপ্রেম নয়, গণ্ডীবদ্ধ স্বদেশপ্রেম। তাঁর মানবতাবাদ আসলে হয়তো বা শুধু স্বদেশপ্রেম। পাড়াগাঁয়ের লক্ষণশীল নিষ্ঠাবান সদাশয় দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। অশিক্ষা, গোঁড়ামি, যুক্তিহীন দেশাচার, লোকাচারে বদ্ধ সমাজের মধ্যে তাঁর বাল্য, কৈশোর, উত্তর জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে। যত মত তত পথ, এই মহা সত্য শ্রীরামকৃষ্ণ বই পড়া বিদ্যা ভিত্তিতে বলেননি। বলেছিলেন তাঁর আধ্যাত্মিক সাধনা ও অনুভূতির জোরে। বৈষ্ণব, তান্ত্রিক, রামায়িত, অদ্বৈত, ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনা ও সিদ্ধি লাভের পর। তস্मै শ্রী গুরবে নমঃ। প্রসঙ্গত উল্লেখ্য, জগতের ধর্ম ইতিহাসে এটি একটি অতুলনীয় ঘটনা। শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে তাঁর এই অনুভব অভূতপূর্ব উদারতা এনে দিয়েছিল। কালী, কৃষ্ণ, রাম, শিব, নিরাকার সগুণ ব্রহ্ম উপাসকদের সঙ্গে ব্রাহ্ম, এমনকি নির্গুণ নিরাকার অদ্বৈতপন্থী অথবা মুসলমান ও খ্রিস্টান সকলের সঙ্গে মনে প্রাণে এক হয়ে মিলিত হতেন তিনি। তিনি বলেছিলেন, যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে
যেন এক হয়ে যাবে। বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান এই বলে কাউকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন।